ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো যে বিএলআরও অফিসের জমির কিভাবে খাজনা দিতে হয়। অনলাইন সিস্টেম এখন হয়ে গেছে, এখন খাজনা দেওয়ার জন্য বিএলআরও অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সহজেই অনলাইনে স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করে আপনার জমির খাজনা দেবেন। শুরুতেই বলি, banglarbhumi.gov.in আমরা সাইন আপ করব। সাইন আপ করার জন্য ভিডিও আমার দেওয়া আছে, সেখানে আপনারা চেক আউট করতে পারেন। তো প্রথমে আমরা সিটিজেন সার্ভিসে যাব। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান পাবো। সেখানে ক্লিক করলে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে পেজটা আসছে, এই পেজটাতে আপনাকে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, ব্লক, তারপরে মৌজা। ঠিক আছে, ডিস্ট্রিক্ট, ব্লক আর মৌজা দেওয়ার পরে আপনার এখানে পার্টিকুলার্স অফ অ্যাপ্লিক্যান্ট আছে, সেটা দেখুন। অ্যাপ্লিক্যান্ট টাইপ দুটো আছে, সেলফ আর আদার। এখানে সেলফ হবে অবশ্যই। ফার্স্ট নেম দেবেন আপনার, মানে যিনি অ্যাপ্লিকেশানটা করছেন সেই নামটা দিতে হবে। লাস্ট নেম এখানে দিতে হবে। তারপরে এখানে ওনার বাবার নাম। ঠিক আছে, ওনার বাবার নাম এখানে দিয়ে দেবেন। এবারে অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। এখানে পোস্ট অফিস দিয়ে দিচ্ছি, এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। এখানে সব লেখাই আছে, আমরা স্টেপ বাই স্টেপ করব। এইখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বারটা মানে যিনি অ্যাপ্লিকেশন করছে তার মোবাইল নাম্বার। ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার জন্য আমরা পাশের যে বক্স রয়েছে সেখানে জাস্ট ক্লিক করব, ওটিপি চলে আসবে। ঠিক আছে, ওটিপি আসলে সেই ওটিপিটা এখানে আপনাকে পুট করতে হবে। পুট করার পরে আপনাকে ইমেল আইডি দিতে হবে। এখানে ইমেল আইডির পাশেই দেখুন যে বক্স রয়েছে, সেখানে ইমেল আইডির ওটিপি চাইবে, সেই ওটিপিটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে। একটু ওয়েট করলেই চলে আসবে। চলে এসছে। ওই ওটিপি দেওয়ার পরে এখানে আধার নাম্বারের একটা বক্স আছে। আধার নাম্বারটা এখানে ম্যান্ডেটরি নয়, কারণ যে সকলগুলো ম্যান্ডেটরি সেখানে লাল স্টার দেওয়া আছে। জেন্ডার ফিল আপ করতে হবে, জেন্ডার ফিল আপ করবেন। তারপরে কাস্ট, এরপরে আপনার রিলেশনশিপ বলে যে অপশানটা আছে সেখানে একটা পপ আপ বক্স খুলবে, সেখানে সেলফ একটাই অপশান আছে, সেটা আপনি ফিল আপ করে দেবেন। এরপরে আপনার খতিয়ান নাম্বার দিতে হবে। খতিয়ান নাম্বার আপনার দিয়ে দিলেন। তারপরে আপনি ট্যাব প্রেস করতে পারেন, লেখাই আছে। এরপরে দেখুন এখানে আপনাকে একটা, যখনই ট্যাব প্রেস করলেন এখানে লেখা আসছে একটা পপ আপে যে আর ইউ শিওর খতিয়ান নাম্বার, আপনার যে খতিয়ান নাম্বার এখানে দিলেন ইজ অ্যাকচুয়াল খতিয়ান। এখানে আপনি ইয়েস ক্লিক করলেন। ইয়েস ক্লিক করার পরে আপনার এই খতিয়ানের আন্ডারে যে সকল দাগ নাম্বারগুলো আছে, মানে যতগুলো প্লট আছে আপনার নামে, সেগুলো সব চলে আসছে। এরপরে এখানে যেমন যে খতিয়ানটা আমি দিয়েছি সেখানে দুটো প্লট আছে, তো এখানে আপনার যে এক একটা করে প্লট যেগুলোর খাজনা দেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখানে প্লট নাম্বার, কতটা এরিয়া আছে সেটা আপনার চলে আসবে। এখানে ইউজ অফ ল্যান্ড, মানে কোন ক্যাটাগরি হচ্ছে, যেমন এটা বাস্তু, তাই বাস্তু লিখে দিলাম এবং অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরকমভাবে আমার যেমন এখানে দুটো আছে, তো দুটো ওইভাবে আপনাকে কতটা প্লট নাম্বার এগুলো সব নিয়ে চলে আসছে, শুধু ইউজ অফ ল্যান্ডটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আর অ্যাড প্লটে আপনি ক্লিক করে দিলেন। ঠিক আছে, তাহলে ক্লিক করার পরে দেখুন নিচে চলে এসছে দুটো, আমার এখানে দুটো দাগ নাম্বার ছিল, সেই দুটো দাগ নাম্বারের জমি এখানে চলে এসছে, কতটা পরিমাণ রয়েছে সেই সকলগুলো। এরপরে এখানে আপনার আছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, এখানে নো আছে। এরপরে প্রসিড ফার্দারে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ডু ইউ এনি, এখানে পপ আপ একটা এসে গেছে, ডু ইউ এনি ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড, এটা আপনাকে নো করতে হবে। এরপরে দেখুন এখানে একটা লাগছে, সেটা হচ্ছে আপনি লাস্ট যে খাজনা দিয়েছেন তার রসিদটা এখানে আপনার লাগবে। লাস্ট যে খাজনাটা দিয়েছেন সেই রসিদ এখানে লাগবে, সেই রসিদটা এখানে আপনাকে পুট করতে হবে। সেই রসিদ কত সালে দিয়েছেন সেটাও বাংলা। ঠিক আছে, তো কত বাংলা বছরের কত সালে দিয়েছেন সেটা আপনার রসিদে লেখা আছে, সেটা আপনাকে এখানে পুট করতে হবে। ঠিক আছে, যেমন আমি এখানে পুট করছি,
এখানে যেমন আমারটা 1420 সালে ছিল, তাহলে 1420 এখানে লিখে দিলাম, ক্লিক করে নিয়ে 1420 দেখুন অপশান আছে। এখানে ওই রিসিপ্ট নাম্বার, মানে আপনার কাছে যে রিসিপ্টটা রয়েছে লাস্ট রিসিপ্টটা, তার নাম্বারটা পুট করতে হবে এবং ওই ডেটটা পুট করতে হবে যে ডেটে এই রিসিপ্টটা কাটা হয়েছিল। ঠিক আছে, যেমন এইটা কাটা হয়েছিল 6/1/2014, সেটা এখানে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, 2014তে আমি 6/1 আছে, তাহলে এখানে আমি পুট করে দিলাম, দেখুন চলে এসেছিলো। এরপরে আপনার ওই ফাইলটা, অর্থাৎ যে লাস্ট রিসিপ্টটা রয়েছে সেই লাস্ট রিসিপ্টটা আপনাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা এখানে আপনি ল্যান্ড রিসিপ্ট দেখুন এখানে আছে, এই যে এলআর রিসিপ্ট, এই যে এইটা আমার লাস্ট রিসিপ্ট ছিল, এটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, আপলোড করার পরে এখানে ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা ফিল আপ করবেন, CFK3 5X ক্যাপচা ফিলার পরে এখানে একটা টিক মার্ক আপনি দিয়ে দেবেন এবং ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস, ইয়েস আমার ছিল বলে আমি ইয়েস করে দিলাম। এরপরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন এখানে আপনার একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে গেল। ঠিক আছে, অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হওয়ার পরে দেখুন এখানে আপনি ওকে প্রেস করলেন। এরপরে দেখুন এই যে অ্যাপ্লিকেশানটা আপনার ক্রিয়েট হলো, সেই অ্যাপ্লিকেশানটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে আপনি ডাউনলোড করে নিলেন। এরপরে ডাউনলোড করার পরে দেখুন এখানে ফিজ পেমেন্ট বলে একটা অপশান আছে, এই ফিজ পেমেন্টে আপনি এরপরে ক্লিক করবেন, মানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার হয়ে গেল, সেটা আপনার ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, ওটা কেমন দেখতে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইটা হচ্ছে আপনার এরকম দেখতে একটা ইয়ে পাবেন আপনি, যেখানে আপনার শেয়ার এরিয়াগুলো লেখা থাকবে, আপনার ডিপোজিটারের নেম লেখা থাকবে, এগুলো সব লেখা থাকবে, মানে আপনার অ্যাপ্লিকেশানটা হয়ে গেল, জেনারেট হয়ে গেল। এরপরে আপনি এখানে ফিজ পেমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, ফিজ পেমেন্টে ক্লিক করার পরে এখানে রেভিনিউ খাজনা এখানে আছে, আপনার অ্যাপ্লিকেশান আইডি আছে, অ্যাপ্লিকেশান নাম্বার যেটা ক্রিয়েট হলো সেটা আছে, এখানে ক্যাপচাটা জাস্ট দিয়ে দেবেন, HYUJUJHP। ঠিক আছে, এরপর আপনি ভিউতে ক্লিক করুন। দেখুন এখানে আপনার যে পরিমাণে টাকা লাগছে 1864 টাকা, এটা আপনি এরপরে পে করে দেবেন। ঠিক আছে, পে করার জন্য অনেকগুলো অপশান আছে, নেট ব্যাঙ্কিং আছে, কাউন্টার পেমেন্ট আছে, ডেবিট কার্ড আছে, SBI ইপে আছে। SBI ইপে মানে এটা আপনি ফোনপেতে যদি দিতে চান, আর যদি আপনি নেট ব্যাঙ্কিংয়ে দিতে চান তাহলে নেট ব্যাঙ্কিং ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে কিন্তু আমি আর প্রসিড করছি না, কারণ এরপরে কি আপনার নেট ব্যাঙ্কিংয়ে যদি আপনি ক্লিক করে কন্টিনিউ করেন তাহলে আপনার নেট ব্যাঙ্কিংয়ের পেজে চলে যাবে, সেখানে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ওখানে কেটে দিলে আপনার চালান চলে আসবে। ঠিক আছে, সেই চালানটা কেমন দেখতে সেটাও আপনি দেখিয়ে দিচ্ছি, কারণ কি আমার অলরেডি 1864 টাকা দেওয়া আছে, আমি যদি আবার দিয়ে দিই তাহলে দুবার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আর নেক্সট পেমেন্ট করছি না। আপনারা এরপরে কি করবেন, নেট ব্যাঙ্কিং ক্লিক করবেন বা SBI ইপে ক্লিক করবেন, আপনি ফোনপে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আর জাস্ট আপনার যখন পেমেন্ট হয়ে যাবে আপনি চালানটা ডাউনলোড চালান বলে অপশান আসবে, সেখানে আপনি চালানটা ডাউনলোড করে নেবেন। এর পরের অপশানটা আমি বলে দিচ্ছি যে আপনি খাজনাটা যে রসিদটা হয় সেই রসিদটা কীভাবে ডাউনলোড করবেন। ঠিক আছে, পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি চালান পেয়ে গেলেন, আপনি অ্যাপ্লিকেশান আইডি বা অ্যাপ্লিকেশান ফর্মটাও পেয়ে গেলেন। তো চালানটা কেমন দেখতে হয় সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। চালানটা যেমন দেখতে হয়, দেখুন চালানের ইয়েটা দেখে নিলে আপনাদের সুবিধা হবে। এই দেখুন চালানটা জাস্ট এরকম দেখতে হবে। ঠিক আছে, দেখুন এই আমি দিয়েছি 1864 টাকা, তার এখানে ইয়েটা আছে, তাই আমি মানে দুবার করলাম না। ঠিক আছে, তাহলে এরপরে আমি আপনাদেরকে দেখাবো পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড হয়ে গেছে, আপনার চালান ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনি রসিদটা কীভাবে ডাউনলোড করবেন। ঠিক আছে, আপনি আবার সিটিজেন সার্ভিসে গেলেন, আর এইখানে আপনি GNR সার্চ করলেন। GNR সার্চ করার পরে এখানে রিকোয়েস্ট টাইপ করলেন, আপনি রেভিনিউ ক্লিক করলেন,
জিএনআর নাম্বার ওটা আপনি ইয়েতে পাবেন, ঠিক আছে। এখান থেকে যদি না করেন আপনি সরাসরি এখানেও করতে পারবেন। দেখুন এই যে অ্যাপ্লিকেশান রিপ্রিন্ট আছে না, এখান থেকেও করতে পারেন, আর অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে পাবেন, ঠিক আছে। দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে আপনি এখানে তো করলেন, এটা না সার্ভিস ডেলিভারি সাইন, এটা না অনলাইন সার্ভিস স্ট্যাটাস, না আপনাকে জিএনআর সার্চেই করতে হবে, ঠিক আছে। দেখুন আমি ফর্মটা আপনাকে একবার দেখাচ্ছি। রেন্ট অ্যাপ্লিকেশানে দেখুন এখানে জিআর চালানে আপনি একটা জিআরএন নাম্বার পাবেন, ঠিক আছে। দেখুন এই দেখুন এখানে একটা জিআরএন নাম্বার আছে, এই যে জিআরএন নাম্বার, এই জিআরএন নাম্বারটা আপনি কপি করে নেন এখানে, ঠিক আছে। আপনারও পাবেন এখানে, যদি আপনি কপি করে নেন, এখানে কপি করে নেন। এরপরে আপনি যখন আপনার এই দেখুন এখানে যখন যাবেন, এই দেখুন রিকোয়েস্ট টাইপ, এখানে রিকোয়েস্ট টাইপ রেভিনিউ করবেন, আর জিআরএন নাম্বারটা পুট করে দেবেন, আর অ্যাপ্লিকেশান নাম্বারও আপনার আছে সেটা পুট করে দিলেন, ঠিক আছে। এবার ক্যাপচা পুট করার পরে সাবমিট করলেই আপনার রসিদটা ডাউনলোড হয়ে যাবে। সেই রসিদটা কেমন দেখতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সেই রসিদটা দেখতে হবে এরকম, সেই রসিদটা দেখতে হবে এই দেখুন, এই ধরনের দেখতে হবে, ঠিক আছে। তো একদম মানে এইটাই আসবে, এই ধরনের লেখা আসবে কম্পিউটারাইজ, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে এত দূর পর্যন্তই। আরও একটা কথা বলে রাখছি যে আপনি যখন রসিদ পেয়ে যাবেন তারপরে অবশ্যই এটা ডাউনলোড করে দেখবেন, সেটা হচ্ছে নো ডিউ সার্টিফিকেট, ঠিক আছে। নো ডিউ সার্টিফিকেট একটা আছে, এই যে নো ডিউ সার্টিফিকেট, এই নো ডিউ সার্টিফিকেটে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে জাস্ট আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা ক্লিক করলে দেখুন এখানে যেমন আমার এটা অ্যাপ্লিকেশান নাম্বার, এরপরে ক্যাপচাটা পুট করলে আপনার নো ডিউ সার্টিফিকেটটা চলে আসবে। সেই নো ডিউ সার্টিফিকেটটা কেমন সেটাও আপনার দেখাচ্ছি, যেটা ডাউনলোড হবে সেটা হচ্ছে এই দেখুন নো ডিউ সার্টিফিকেট এরকম। এটাও আপনার কনভার্সনের কাজে লাগতে পারে বা বিভিন্ন ধরনের কাজে লাগতে পারে। এখানে সব লেখা আছে যে আপনার আগামী 1430 পর্যন্ত সমস্ত ট্যাক্স বা খাজনা দেওয়া আছে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পরিচিতদের মধ্যে, কারণ অনেকেই খাজনা দেওয়াটা মানে আগে তো ম্যানুয়ালি বা অফিসে গিয়ে খাজনা দিতে হতো, এখন অনলাইনে দেওয়া যায় এবং সহজ স্টেপ। মানে আমি আপনাদেরকে জাস্ট বোঝালাম যে কীভাবে স্টেপ বাই স্টেপ ঘরে বসেই আপনি আপনার জমির খাজনা দিতে পারেন। আশা করি ভালো লাগলো ভিডিওটি, ভালো লাগলে লাইক করবেন এবং পরিচিতদের শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।